সালাত আদায়ের ক্ষেত্রে আউয়াল ওয়াক্তের গুরুত্ব দেব না অনেক দেরিতে জামাতে সালাত আদায় করব, এ ব্যাপারে নির্দেশনা কি? হাদিসের আলোকে মেহেরবানি করে বলবেন। জাযাকাল্লাহু খাইরান। যদি আপনি মহিলা মানুষ হন তাহলে মহিলাদের জন্য মসজিদে জামাত যেহেতু তাদের জন্য আবশ্যক নয়, বাসাতে যারা থাকবে তারা জামাত করলে ভালো কথা, কিন্তু মহিলাদের জামাত সহকারে সালাত আদায় করা ফরজ নয়। এই জন্য তাদের ক্ষেত্রে বলবো যে এশার সালাত দেরি করে পড়লে বেশি উত্তম, এশার সালাত দেরি করে পড়লে বেশি উত্তম। আর বাকি সমস্ত সালাত আর তার সাথে জোহরের সালাত গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম থাকে তখন ফাবরিদু বিজোহরে রাসূলুল্লাহ জোহর একটু ঠান্ডা করে পড়তে বলেছেন, সুতরাং সেটাও একটু বিলম্বে পড়াটা হচ্ছে সুন্নাত বা উত্তম। আর বাকি ফজরের সালাত, তারপরে জোহর সারা বছর গ্রীষ্মকাল ছাড়া, আসরের সালাত, মাগরিবের সালাত, এই সমস্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়া সকলের জন্য উত্তম, আউয়াল ওয়াক্তে পড়া সকলের জন্য উত্তম। এখন পুরুষদের জন্য যেহেতু জামাত রয়েছে, জামাত সহকারে সালাত আদায় আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়ারকাউ মার রাকিন, মুসল্লিদের সাথে হয়ে তোমরা সালাত আদায় করো, মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। এই ক্ষেত্রে শক্তিশালী মত হচ্ছে যে জামাত সহকারে পুরুষদের জন্য সালাত আদায় করা ফরজ ওয়াজিব। আর আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা হচ্ছে উত্তম। যদি দেখা যায় যে সামান্য কিছু বিলম্ব হচ্ছে তাহলে বিলম্ব করে জামাত সহকারে সালাত আদায় করবেন, কিন্তু যেমনটা এখানে বলেছেন প্রশ্নে যে অনেক দেরিতে জামাতে সালাত আদায়, অনেক দেরিতে বলতে যে হানাফিদের প্রচলিত আসরের সালাত রয়েছে, আসরের সালাতের টাইম 3:15 থেকে 3:30 হয়ে যাচ্ছে, সেই সালাতকে তারা 5টা থেকে 5:30 সূর্য ডুবার আধা ঘন্টা 40 মিনিট আগে পড়ে, তার নিঃসন্দেহে তারা অনুত্তম কাজ, বরং মাকরু অপছন্দনীয় সময়ে ওক্তে তারা আসরের সালাত আদায় করে। এইরকম ফজর, এই দুটি সালাতে বেশি সমস্যা তারা করে এবং সেই হাদিসের খেলাফ তাদের আমল রয়েছে, আর খুব বাড়াবাড়িও করে। ফজরের সালাত একেবারে ফর্সা করে সূর্য উঠতে হয়তো 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা খুব ম্যাক্সিমাম থাকে, তখন তারা ফজরের সালাত পড়ে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে সাহাবীরা যা বর্ণনা করেছেন যে ফায়ানসারিফুন নিসাউ, ফজরের সালাত পড়ে মহিলারা ফিরে আসতো মসজিদ থেকে, সাহাবিয়াতরা ফিরে আসতেন, মুতালাফিআতিন বিমুরুতিহিন্না, তাদের লম্বা চওড়া চাদর শরীরে পরিধান করে, চাদরে ঢেকে, মায়ু রাফনা মিনাল গালাস, ভোরের অন্ধকার থাকতো, ফজর পড়ে যখন ফিরে আসতেন তখনও ভোরের অন্ধকার থাকতো, যাতে তাদেরকে চেনা যেত না, তাদেরকে চেনা যেত না, চেহারা খোলা থাকলেও চেনা যেত না যে কার মেয়ে কার স্ত্রী। তো ফজরের সালাতও আউয়াল ওয়াক্তে পড়া উত্তম, কিন্তু তার অনুত্তম কাজ করে। এই ক্ষেত্রে যদি অনেক বেশি দেরি করে আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেবেন, তারপরে তাদের জামাতে শরীক হয়ে যাবেন। দ্বিতীয় সালাত আপনাদের জন্য নফল হবে, কারণ মানুষের মিথ্যা অভিযোগ বা অপবাদ থেকে বাঁচতে হবে, যাতে করে আপনাকে বা আপনার সম্পর্কে আপনাদের মতো যারা এরকম জামাতে যাচ্ছে না তাদের বেশি দেরি করার জন্য তাদেরকে তারা বলার সুযোগ না পায় যে এরা জামাতে সালাত পড়তে আসে না বা এরা বেনামাজি, এরা আমাদের পিছনে নামাজ পড়তে চায় না, এমন কথা বলা যেন সুযোগ না আসে, তাই তাদের সাথে সালাত পড়ে নেবেন। যেমন জালেম শাসক যারা ভোগবিলাসী আগামীতে আসবে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আব্বাসী যুগে এরকমটা হয়েছিল, উমাইয়াদের যুগে হয়েছে, তারা দেরি করে সালাত পড়তো, ধৈর্য ধারণ করেছেন সাহাবায়ে কেরামগণ এবং রাসূলুল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন যে সাল্লিস সালাত আলি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে তোমরা সালাত পড়ে নিও, আর তারপরে যদি তাদের সাথে থাকো, তাদের আশেপাশে আছো, তারা জানছে যে তুমি বাড়িতে আছো অথবা সেই গ্রামে বা শহরে আছো, তাহলে তাদের সাথে পড়ে তাকুল্লাকা নাফিলা, তোমার দ্বিতীয় সালাত নফল হয়ে যাবে।